ভালো আছো। আলিফ গেমিং স্ক্যামার কমিউনিটি পোস্টে এটা দেওয়ার পর থেকেই তোমাদের সবার একটাই দাবি ছিল, তো এই জন্য মূলত এই ভিডিওটা বানানো। তোমরা জানো অপরাধ যে করে এবং যে করায় দুইজনই সমান অপরাধী। এখানে স্ক্যাম গুলো করা হচ্ছে টুর্নামেন্ট অ্যাপে, আর টুর্নামেন্ট অ্যাপে যে স্ক্যাম হচ্ছে এবং এর সাথে যে আলিফ গেমিং ও জড়িত সেইটাই এই ভিডিওতে প্রমাণ করার চেষ্টা করব। মূলত খেলাধুলা স্পোর্টস নামে একটা টুর্নামেন্ট অ্যাপ আছে, ওই অ্যাপটাতে স্ক্যাম হচ্ছে। এবার ওই অ্যাপটাতে স্ক্যাম হওয়ার সাথে আলিফ গেমিং এর কি সম্পর্ক, ওয়েট সবকিছু একটা একটা করে ক্লিয়ার করব। আগে ওই অ্যাপটাতে স্ক্যাম হচ্ছে সেটা প্রমাণ করে নিই। এই অ্যাপটাতে তেমন কোনো সমস্যা নাই, তোমরা ডিপোজিট করতে পারবা, ঠিকঠাক মতো ম্যাচও খেলতে পারবা, শুধু টাকা উঠাতে পারবা না। টুর্নামেন্ট অ্যাপ সম্পর্কে যাদের ধারণা নাই তাদের জন্য বলতেছি, অ্যাপের মধ্যে টুর্নামেন্ট খেলার পর টাকা তো সরাসরি বিকাশে অ্যাড হয় না, অ্যাপের মধ্যে জমা হয়, ওইখান থেকে এই টাকা বিকাশে বা নগদে উইথড্র করে নিতে হয়। আর এই অ্যাপটা ওইখানে স্ক্যাম করে, যখনই কেউ একটু বেশি টাকা উইথড্র দেয় তখনই তাকে কোনো কারণ ছাড়া ব্যান করে দেওয়া হয়, আর ব্যান করে দিলে তো টাকা অ্যাপের মধ্যে থেকে গেল। আর এমন স্ক্যাম করতে গিয়েই এই অ্যাপটা আমাদের কাছে হাতে নাতে ধরা খায়। পিএলজেড নামে একটা প্লেয়ার আছে, প্লেয়ারটা আমার পরিচিত, আর প্লেয়ারটা মোবাইল প্লেয়ার হলো, অনেক ভালো গেম প্লে করে। প্লেয়ারটার বয়স অনেক কম, এক প্রকার পিচ্ছেও বলতে পারো। ওই প্লেয়ারটা যখন আমাদের অ্যাপে গেম প্লে করতো তখন ও ম্যাচ হারতো না বললেই চলে, এর জন্য আমরা তার কাছে প্রুফ চাইছিলাম, সে সাথে সাথে প্রুফও দিয়ে দিয়েছিল। তো এখানে আর কিছু বলার থাকে না, বাট তারপরেও সে যখন কোনো ম্যাচ হারতোই না তখন আমরা তাকে একটু ম্যাচ খেলাটা কমাই দিতে বলি। আর ঠিক এমন কিছুই খেলাধুলা স্পোর্টস অ্যাপের মধ্যে হয়েছে। এই প্লেয়ারটা অনেকগুলো ম্যাচ জিতছে, জেতার পরে 400 টাকা উইথড্র দিছে, আর অ্যাডমিন যখন দেখছে এত টাকা উইথড্র দিছে তখনই কোনো প্রমাণ ছাড়া ব্যান করে দিছে। বুঝতে হবে দিস ইজ বিজনেস। আচ্ছা, পুরো ঘটনাটা তোমরা ওই প্লেয়ারটার মুখেই শোনো। আচ্ছা, ক্লিয়ার করে বলতে হচ্ছে যে তোমার এই যে ব্যান দিছে, হ্যাঁ বিষয়টা কিরকম? ধরো তুমি নর্মালি খেলতেছো, উইথড্র মারছো, তারপর তোমার ব্যান দিছে, নাকি কোনো কিছু মানে ধরা খাইছো বা তোমার কোনো অবজেকশন আসছে, মানে ঘটনাটা কি সিম্পলি বলো। ওরা প্রথমে বলতে যে ওরা উইনিং এড করে প্রথমে তোমার আচ্ছা, তুমি কি কোন ম্যাচের লুনলফের লোন উলফে একটা ম্যাচ খেলছো, দেন হচ্ছে ওটা প্রথমে উইনিং অ্যাড করে নাই, এরপরে? হ্যাঁ, তারপর আমি বলছি যে ভাই উইনিং এড কর না কেন, তারপর বলছে তোমার নামে রিপোর্ট আছে, ভিডিও দিয়ে খেলতে হবে। হ্যাঁ, এরপর আমি বলছি যে ভাই আচ্ছা পরের ম্যাচ আমি ভিডিও করে দিব। এরপর আমি ওইটা খেলছি, খেলার পর ভিডিও করে দিছি। হ্যাঁ, তারপর ওরা দেখে নাই ভিডিও। এরপর আবার আচ্ছা, পরের ম্যাচ, এক মিনিট আমি আবার বলি। তোমাদের হচ্ছে প্রথমে বলছে যে এই পরের ম্যাচগুলো তোমার ভিডিও করে রাখতে হবে, এরপরে তুমি ভিডিও করছো এন্ড ভিডিও করে দিছো? দিছি। আচ্ছা, ওরা দিছো, কিছু বলে নাই, কিছু উইনিং বলে এমনি নাই। দিছে। উইনিং দেওয়ার পর এরপর আরো দুইটা খেলছি, দুইটার একটা উইনিং এড করে নাই, 3-5 ঘন্টা পরে যায় উইনিং এড করছে। আচ্ছা, এরপর উইথড্র দিছি, উইথড্র দিয়ে ফার্স্ট রিজেক্ট করছে। এরপর আবার উইথড্র দিছি, ওরা বলার কারণে বলছে ভিডিও দিতে হবে। আমি বলছি ভাই উপরে ভিডিও দিছি দেখেন। এরপর আবার উইথড্র দিছি, উইথড্র দেওয়ার পর ওরা আমার ব্যান মেরে দিয়েছে, কিছুই বলে নাই। তোমার কি কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার দিছিল যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো বা অন্য কিছু? কিছুই দেয় নাই। আচ্ছা দেখো, ওরা যখন আমি আজকে নক দিলাম যে এই প্লেয়ারটা তুমি ব্যান দিছো কারণে 400 টাকা মাইরা দিছো, ও আমার বলতেছে যে আচ্ছা যদি ব্যান দিয়ে থাকে তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলেন। ওরা যখন থ্রেড দিছি যে আলিফ গেমারের সহ ধরা হবে, তখন যে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিছে, বাট তোমারে কোনো কিছু দেয় না, এই তো? আমার দেয় নাই। মোট কথা কোনো কারণ ছাড়া এই প্লেয়ারটাকে ব্যান করে দিছে না, কারণ একটা আছে, ওই যে 400 টাকা মেরে দিল, আর এই সেম কাজটা ওই প্লেয়ারের ফ্রেন্ডের সাথেও করছে। এখন এই দুইজনের কথা আমি জানি, আর কতজনের সাথে যে করছে সেটা হিসাব ছাড়া, কারণ ওই অ্যাপের টেলিগ্রাম গ্রুপে বিকাশ বা নগদের একটাও স্ক্রিনশট ছিল না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট দিয়ে রাখছে। এইটা নাকি উইথড্র দেওয়ার প্রমাণ। ওকে, তো এবার আসি আলিফ গেমিং এর টপিকে। এতক্ষণ যে অ্যাপটার কথা বললাম সেটাতে ইউজার এখন 3000+, আর এই অ্যাপটা ডেডিকেটেড ভাবে প্রমোট করা হয়েছে আলিফ গেমিং এর মাধ্যমে, যেই ভিডিওতে 50,000+ ভিউজ গেছে। তো এই অ্যাপের 90% অডিয়েন্সই আলিফ গেমিং এর বলা যায়। এখন অনেকেই ভাবতে পারো এখানে আলিফ গেমিং এর কি দোষ আছে। দেখো, একটা মানুষ যখন বারবার একই ভুল করে তখন আর সেটা ভুল থাকে না, সেটা অপরাধে পরিণত হয়। আলিফ গেমিং এর আগেও বেশ কয়েকটা টুর্নামেন্ট অ্যাপ প্রমোট দিছে, যেই অ্যাপগুলো তো এরকমই স্ক্যাম হয়েছে। হ্যাঁ, সেটার প্রমাণ আমার কাছে নাই, কিন্তু আলিফ গেমিং তো নিজেই স্বীকার করছে। আমি নিজেও দু একটা অ্যাপ প্রমোট করছি, তারা প্রথম দিকে ভালো সার্ভিস দিলেও দিন শেষে গাইস তারাও আমার অডিয়েন্সের থেকে তারা স্ক্যাম করে। আচ্ছা, তাহলে সে নিজেই বললো সে আগে যে টুর্নামেন্ট অ্যাপগুলো প্রমোট দিছে সেখানে স্ক্যাম হয়েছে, আর এইটা নিয়ে সে অ্যাপের ওনারদের সাথেও কথা বলছে। কিন্তু এখানে একটা কথা বুঝলাম না, প্রমোট দেওয়ার সময় না হয় আলিফ গেমিং জানতো না যে এই অ্যাপগুলো স্ক্যাম করবে, ঠিক আছে, এখানে তার কোনো দোষ নাই, কিন্তু পরে তো জানতে পারছে, এমনকি সে তো নিজেও এটা স্বীকার করছে যে তার প্রমোট করা অ্যাপে স্ক্যাম হয়। তাহলে ওই স্ক্যামার অ্যাপের ভিডিও এখনো আলিফ গেমিং এর চ্যানেলে পাবলিক কেন? এই প্রশ্নের উত্তর আমাকে না দিলেও অডিয়েন্সকে তো দিতেই হবে। নিজেই বললেন আপনি যে অ্যাপ প্রমোশন করছেন সেটাতে স্ক্যাম হয়,
এবং এটা নিয়ে অ্যাপের ওনারদের সাথেও কথা বলছেন, কিন্তু তারপরেও ওই চোরদের ভিডিও আপনার চ্যানেলে কেন? ওনারদের সাথে তাহলে কি কথা বললেন? চুরির টাকার কমিশন চাইতে গেছিলেন নাকি? আপনি জানেন ওই অ্যাপে চুরি হচ্ছে, তারপরেও ভিডিও পাবলিক করে রাখছেন, নিজের অডিয়েন্সদের ইচ্ছাকৃতভাবে চোরদের কাছে পাঠাচ্ছেন। সোজা কথা, আপনি নিজেই এই চুরির সাথে জড়িত। তা না হলে চোরদের ভিডিও এখনো কেন প্রমোট করতেছেন? মানে বিষয়টা নিতান্তই হাস্যকর। নিজেই বলতেছে আমি যে অ্যাপ প্রমোশন করছি সেটাতে চুরি হয়েছে, আর এটা নিয়ে অ্যাপের ওনারের সাথেও কথা বলছি, কিন্তু তারপরে চোরদের বিরুদ্ধে কোনো স্টেপ না নিয়ে এখনো সেই চোরদের ভিডিও পাবলিক করে রাখছে। তাহলে ওনারের সাথে কি কথা বললেন? চুরির টাকার ভাগ নিছেন, এছাড়া অন্য কিছু তো মাথায় আসতেছে না। যাই হোক গাইস, আমি কোনো রোস্টার না, আর আমি কোনো রোস্টার হতেও চাই না। আমার কাছে যতটুকু প্রমাণ ছিল আর আমি যতটুকু জানতে পারছি ততটুকুই তোমাদেরকে জানালাম। এখন আলিফ গেমার চোর না সাধু সেটা তোমরা ডিসাইড করো, কারণ যেহেতু স্ক্যাম তোমাদের সাথে হচ্ছে তাই সিদ্ধান্তও তোমাদের। আমার কি ভাই, আমি তো আর কোনো অ্যাপে খেলতে চাই না।